সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। গতকাল রাতে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি গেছিলাম। ওখানেই স্টে করেছিলাম একটি হোটেলে, এবং আজকের আমার দার্জিলিং অফবিটের ভ্লগটি শুরু করছি শিলিগুড়ি থেকে। গুড মর্নিং সেবক। তো আপাতত সকালে আমরা বেরিয়ে পড়েছি। কালকে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম, সকালবেলা বেরিয়ে পড়েছি। আপাতত করোনেশন ব্রিজের এখানে দাঁড়িয়ে আছে, একটু ব্রেকফাস্ট সেরে নিলাম। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঋষভ, একটা অফবিট প্লেস, এবং যাওয়ার পথে যে ছোটো ছোটো যা যা অফবিট প্লেসগুলো আছে সেটা আমরা অবশ্যই দেখে নেবো ধীরে ধীরে। পেছনে তিস্তা, চলো যেতে যেতে কথা হচ্ছে। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চলেছি আমাদের ঋষভের উদ্দেশ্যে। করোনেশন ব্রিজের ঐতিহাসিক সৌন্দর্যকে পিছনে ফেলে আজ আমাদের যাত্রা শুরু। তিস্তার গর্জন, পাহাড়ি বাঁকের রোমাঞ্চ আর মেঘে ঢাকা পথ পেরিয়ে এগিয়ে চলেছি হিমালয়ের কোলে। আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যদি কেউ লাভা, লোলেগাঁও বা ঋষভ এদিকে যেতে চাও, আমি যে রাস্তা দিয়ে এগোচ্ছি এই রাস্তা সবচেয়ে ছোট, অর্থাৎ খুব অল্প সময়ে তোমরা পৌঁছে যাবে তোমাদের গন্তব্যে। মিনা বাজার থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম। দুপাশে দেখতেই পাচ্ছ কি সুন্দর চায়ের বাগান। সামনে এগিয়েই ডান দিকে এই যে গলিটা চলে গেছে, এই গলিটা দিয়েই আর একটু দূরেই সামনে এগিয়েই পড়বে আমাদের লুপ ব্রিজ। এতক্ষণ আমরা সমতলেই চলছিলাম। কি দারুণ রোমাঞ্চকর পরিবেশ, তাই না? ওই যে বন্ধুরা, দেখা যাচ্ছে লুপ ব্রিজ। আমি আমার দর্শক বন্ধুদের অনুরোধ করব, জীবনে একবার হলেও রাস্তার বাঁকের যদি অনুভূতি পেতে চাও, অবশ্যই লুপ ব্রিজ ঘুরে এসো। অপূর্ব সুন্দর রাস্তা। এবং আমরা এইবার সমতল থেকে আমরা ওপরে উঠছি, অর্থাৎ পাহাড়ের ওপরে। দেখলে বুঝতেই পারছো লুপ ব্রিজের যে রাস্তাটি সেটি ধীরে ধীরে কিন্তু পাহাড়ের উপরে নিয়ে গেছে। মেঘের মধ্যে দিয়ে এই লুপ ব্রিজের রাস্তাটি আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যে। তবে একটি কথা তোমাদেরকে বলে রাখি, এই লুপ ব্রিজে প্রথমত দাঁড়াতে দেয় না।
তো আমরা মানে আমি আর আমার সঙ্গে আছে লাড্ডু। তো আমরা এখন আছি এটা লুপ ব্রিজ, বাগরাকোট হয়ে মিনার ওই রাস্তাটা হয়ে আমরা এসেছি লুপ ব্রিজে। ব্রিজটা সত্যি অসাধারণ এবং কার্ভগুলো দারুণ। আর পেছন দিকে ওই যে সবার পরিচিত সুপরিচিত পাহাড়। তো এবার আমাদের ডেস্টিনেশন আপাতত আমরা হয়তো ডাবলিং ভিউ পয়েন্ট বা লাভার দিকেই আর কি যাবো আর কি। তো সাথে এতে দেখা হচ্ছে, কথা হচ্ছে এবং ভিডিও হচ্ছে। ওই আর কি, নিজের জন্য দু একটা ভিডিও করে রাখা। ডান দিকে দেখতেই পারছো রাস্তার কি অবস্থা, এবং কিছুটা দূরে গিয়ে আবার দেখতে পাচ্ছ বাঁদিকেও একই রকম অবস্থা। পাহাড়ি রাস্তা মানেই ভীষণ ঝুঁকিপূর্ণ, কিন্তু অপূর্ব সুন্দর এবং মনে এক অপূর্ব স্নিগ্ধতা এনে দেয়। এইখান থেকে রাস্তা কিছুটা হলেও বাজে। ওই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, যদি বাঁদিকে যাও কালিম্পং এবং রংপো, এবং ডান দিকে গেলে মেনলা, এবং সোজা গেলে ঋষি বর্ডার। কি অপূর্ব দৃশ্য, তাই না? আকাশে মেঘের আনাগোনা। তবে কপাল হয়তো খুব ভালো, তাই ভিডিওগুলো করতে পেরেছি। বৃষ্টি যদি আসতো তোমাদের হয়তো কিছুই দেখাতে পারতাম না। রাস্তার দুপাশে পাইনের বন, যা এক অপূর্ব মনোরম পরিবেশের সৃষ্টি করে দেয়। আমরা চলে এসেছি দেখতে দেখতে লোলেগাঁও পার্কে। মাথাপিছু 20 টাকা করে টিকিট এই পার্কের এন্ট্রি ফি, এবং ঢোকার মুখেই দেখতে পাচ্ছ একটা বড় ফাঁকা মাঠের মতো একটা জায়গা। পার্কটি মোটেই ছোট নয়, যথেষ্ট বড়। ওই যে নীল রঙের টিকিট কাউন্টার। গুড নুন এভরিওয়ান। তো আপাতত এখন আমি এবং লাড্ডু আমরা আছি আই লাভ লোলেগাঁও ভিউ পয়েন্টের এখানটায়। তো অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম, কতজন এসেছিলাম? প্রায় 14 জন মতো এসেছিলাম, কিন্তু মাঝখান থেকে আলাদা হয়ে গেছি আমি আর লাড্ডু। আমরা আলাদা আলাদাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কি। তো যাই হোক, হ্যাঁ ওদের সঙ্গে লাভাতে মিট হওয়ার কথা আছে, দেখা যাক। লাভাতে ওদের সঙ্গে আশা করি দেখা হয়ে যাবে। তো ততক্ষণ আমরা একা একা এনজয় করছি। আমরা লুপ ব্রিজ দেখেছি, আমরা অফরোডিং করেছি, ভালোই অ্যাডভেঞ্চার। অ্যান্ড এই ফার্স্ট টাইম আমি দার্জিলিং মানে নর্থ বেঙ্গলে এসেছি, অ্যান্ড দারুণ এক্সপিরিয়েন্স। তো এই যে আই লাভ লোলেগাঁওর ভিউ পয়েন্ট, এবং এখানে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আর ওই
যে বুদ্ধা স্ট্যাচু ওখানটায়। তো আপাতত আমরা এগিয়ে যাবো এবার ডাবলিং ভিউ পয়েন্ট। চলো ধীরে ধীরে দেখা হচ্ছে। অবশেষে লোলেগাঁও থেকে বেরিয়ে পড়লাম ডাবলিং ভিউ পয়েন্টের দিকে। যদিও আমাদের গন্তব্য ঋষভ, তবুও ঋষভে যাওয়ার পথেই লাভা, লোলেগাঁও, ডাবলিং ভিউ পয়েন্ট এগুলো তোমরা ঘুরে দেখতে পারো। সোজা এসে একটু নিচে আসতে হবে, নিচে এসে ডান দিকে বাঁক নিয়ে এই রাস্তাটা ওপর উঠে গেছে। গুগল ম্যাপে তোমরা এই রাস্তা খুঁজে পাবে না। গুগল ম্যাপে এমন করেই তোমাদেরকে রাস্তাটা দেখাবে, মনে হবে উপর থেকে ঝাঁপ দিতে হবে বাইক নিয়ে নতুবা গাড়ি নিয়ে, কিন্তু একটু নিচে এসে ডান হাতেই এই রাস্তাটা ওপর উঠে গেছে। ওয়েলকাম টু ড্রিম ভিলেজ রিয়ন ডাবলিং ইকো অ্যাডভেঞ্চার হাব ডাবলিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, তোমরা এখানে বাইক নিয়েও ভেতরে ঢুকে ঘুরে দেখতে পারো। ওই যে আসছেন। এবং তার আগে আমি যেখানে দাঁড়ালাম ওখান থেকে টিকিটটা তোমাদেরকে সংগ্রহ করতে হবে। বাইকের জন্য আলাদা অবশ্যই টিকিট আছে এবং জনপ্রতিও আলাদা টিকিট। এই হচ্ছে মিনি স্কাইওয়াক। আর ওখানটায় আর একটা পার্ট আছে ওখানে। নানান অ্যাডভেঞ্চারমূলক অ্যাক্টিভিটিস এই ডাবলিং ভিউ পয়েন্টে করতে পারবে। তো আমরা এখানে ফন্ট সাইন দিলাম, একটু ফর্মটা একটু দেখতে পারি? একটু नहीं गिरेगा अगर गिर गया गिरेगा तो मर मर जाएगा। क्या पता मैं ही पहला बन जाऊं। তো আমাকে জিনিস দিয়ে দিয়েছে। চলো আপাতত লাড্ডুকে রেডি করা হচ্ছে। ইনিশিয়াল স্টেজে আমরা দুজনেই একটু ভয় ভয় অবশ্যই ছিলাম। চলো। ठीक है ये टाइट पकड़ना है तो ऐसे रखना है इसको लूज रखना है ठीक है ये खुला रखना है ये हाथ अगर खुला रखना है ज़्यादा स्पीड लगे तो ये हाथ जो है धीरे से प्रेस करना है ठीक है आप पकड़ना नहीं है इसे प्रेस करना है ठीक है और ये हाथ आगे नहीं रखना ठीक है कुछ नहीं होगा ना। कुछ नहीं होगा লাড্ডু অল দ্য বেস্ট। ঠিক আছে अच्छा এবারে একদম। চলো हाथ लूज करते हैं ওই যে ওই পারে একজন রিসিভ করার জন্য অলরেডি ওখানে রয়েছে। তো দারুণ লাগলো ডাবলিং ভিউ পয়েন্ট। তো আমার সাজেশন তোমরা অক্টোবর নভেম্বর এরকম টাইমেই আর কি এসো, কারণ এদিকে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে পড়ে আছে। তা ব্যতীত ঠিকই আছে, দারুণ। তোমার কেমন লাগলো? খুব সুন্দর। আমরা একটা জিনিস করেছি যেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে, দারুণ এনজয় করেছি আমরা দুজন।
দুজনেই করেছি, ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স এটা, অ্যান্ড নেক্সট টাইম এর থেকেও বড় কিছু করার ট্রাই করব। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। যাই হোক, আর মিনি স্কাই ওয়াকটা ঠিক ওই জায়গাটায়, ওখান থেকেই আমরা, কিন্তু ভিড়ের কারণে আমি আর উপরে উঠিনি, ওখান থেকে আমরা সেই জিনিসটা, মজার জিনিসটা করে আর কি এদিক চলে এসেছিলাম। যাই হোক, অবশেষে আমরা একটু গরম গরম কফি খেয়ে নিয়েছিলাম দুজনে, ঠান্ডার আমেজে বেশ ভালোই লাগছিল। ওঠার সময় রাস্তাটা দেখাতে পারিনি, নামার সময় দেখবেন বাঁ দিকে যে রাস্তাটা নেমে গেছিল, চলে গেছে, ওই রাস্তাটা দিয়েই আমরা এসছিলাম। এসে আপনারা ডান দিকে উঠে চলে যাবেন, আর বেরোনোর সময় আমরা আবার সোজা নিচে নেমে আসলাম। এখান থেকে আমরা সোজা চলে যাব লাভার দিকে, লাভা ঋষভ ওই দিকটায়। এরপর থেকেই দারুণ ঠান্ডার অনুভূতি হয়েছে আমাদের। রাস্তা দেখে বুঝতেই পারছেন যে বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে আমাদের, তার কারণ মেঘলা আকাশ। তবে কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি ঋষভে, এক শান্ত নির্জন পাহাড়ি গ্রাম, যেখানে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ মনকে মুগ্ধ করে। কিন্তু মেঘলা আকাশ থাকার দরুন কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো কিনা তা জানি না। তবে যে রাস্তাটা দিয়ে উঠছি বড্ড ভয়ঙ্কর রাস্তা। পৌঁছে গেছি ঋষভে। বাদিকে লেখা আই লাভ ঋষভ, এবং ডান দিকে যেটা ছিল ওটা ট্যাক্সি স্ট্যান্ড। এবং এখানে একটি ব্যাপার আমি বলে রাখি যে ওই ট্যাক্সি স্ট্যান্ডে আমরা আমাদের বাইকটা পার্ক করেছিলাম, এবং এখানে এদের বিজনেসের কারণে কিছু দূর গেলে দেখতেই পাবেন যে এরা এদের রাস্তাটাকে কিভাবে ব্লক করে রেখেছে, যাতে কিনা তুমি বা তোমরা নিজেদের বাইকটা নিয়ে না যেতে পারো। পারছি না, একাতে পারছি না, একাতে পারছি না। চলো করছি, একসাথে করছি। হ্যাঁ, কি নিয়ে যাচ্ছে, উঠতে পারছি না। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে, হলিহক হোমস্টেতে, এবং এতটা দূরেই আমাদেরকে হেঁটে হেঁটেই আসতে হয়েছিল। হচ্ছে ভিউ আমাদের রুম থেকে, কিন্তু প্রচন্ড পরিমাণে এই যে সামনে এখানটা খুব সুন্দর পাহাড় আছে, কিন্তু এখন ভীষণ মেঘ করে আছে, তাই কিছু দেখা যাচ্ছে না। সকালে দেখাবো, কালকে সকালে যদি কপাল ভালো থাকে। দুপুরের লাঞ্চটা সারা হয়নি বলে আমরা হোমস্টেতে এসেই আমরা আমাদের লাঞ্চটি সেরে নিয়েছিলাম। তো ঘড়ির কাঁটায় এখন 7টা, এই নিয়ে আমি 10 বার রিটেক দিচ্ছি। আমার তুমি এদিকে ঘোরাও, সত্যি তাই।
7:05 হতে হলে 7টা থেকে আমি শুরু করেছি ভিডিওটা করা। এই নিয়ে 10 বার রিটেক দিয়ে ফেলেছে আমার ক্যামেরাম্যান। ফাইনাল রেজাল্ট হবে। এবার মনে হচ্ছে ফাইনাল রেজাল্ট হবে। তো আমরা হোলি হক, তো আমরা সেখানে আর কি এসছি, লাঞ্চ এবং স্ন্যাক্স একসঙ্গেই করছি, হয়তো ডিনারটাও করে ফেলবো আর কি মোটামুটি 2-5 মিনিটের মধ্যে। তো এই আমাদের জীবন থেকে চলছে আজকে। না, ডিনারের মাঝে কিছু নেই, ওটা বলা যাবে না। হ্যাঁ, অক্সিজেন তো অবশ্যই লাগবে, সেটা পরের কথা। অক্সিজেন না হলে চলবে কি করে? তো যাই হোক, এই যে আরেকজন দর্শক উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে এখন উপস্থিত হচ্ছে জোড়া শালিক। জোড়া শালিক এক শালিক এসছে, আরেক শালিক আসছে। ও আরেক শালিক আরেক সালে এই যে আয়নাতে ওর বল। তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।